জয় জগন্নাথ। আপনাদের সবাইকে আমাদের হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের দিনটা আমাদের সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে ভগবান শ্রী জগন্নাথ দেব পুরীর মন্দির থেকে বাইরে আসবেন আর রথে করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেবেন। সাথে আমাদের মতো পতিত ও অদম জীবদের উদ্ধার করবেন নিজের দর্শন দিয়ে। আজকের দিনটিতে ভগবান শ্রী জগন্নাথ দেব তার রথের দড়ি টানতে দিয়ে আমাদের উপর বিশেষ কৃপা বর্ষিত করবেন। তাই আমরা সবাই ভগবান শ্রী জগন্নাথ দেবের রথের দড়ি টেনে ভগবানের সেবা করে নিজের জীবনকে ধন্য করব। রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে। রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি, এবং যাত্রা হলো কোথাও গমন বা অতিবাহন বা তীর্থযাত্রা। অন্যদিকে জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। জগন্নাথ কথাটি তৎপুরুষ সমাস। এটি জগৎ ও নাথ শব্দের সংমিশ্রণে গঠিত। যেমন জগৎ, যার মূল ধাতু হলো গম, অর্থাৎ যা কিছু চলে, এবং নাথ অর্থাৎ প্রভু বা আশ্রয় শব্দটির সংমিশ্রণে গঠিত। সুতরাং জগন্নাথ অর্থ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়, চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু। জগন্নাথের আবির্ভাবের ইতিহাস। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত মহারাজ ইন্দ্রদম্নুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠ খণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণে আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী হিসেবে তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে দিয়ে জানিয়ে দেন যে মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধাদানের জন্য অনুদত্ত করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরেরই এক স্বীকৃত স্বরূপ। সুতরাং এই রূপেরই ভগবান পূজিত হবেন। সুতরাং তুমি এভাবে ভগবান জগন্নাথের পূজা শুরু করো। কথিত আছে, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটিকে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টা রথ বলে। বিভিন্ন স্থানে রথযাত্রা। রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যা শহরের পুরীর রথ জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর মহিষাদল, শ্রীরামপুরের শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ, কলকাতার রথ এবং বাংলাদেশের ইসকনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, যাত্রাপালায় লোকশিক্ষা হয়।
ভারতের উড়িষ্যায় রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দির সহ বিশ্বের বিভিন্ন মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি মন্দিরের বাইরে সর্বসম্মুখে বাইর করা হয়। তারপর 3টি সুসজ্জিত রথে, কোনো কোনো স্থলে একটি সুসজ্জিত বৃহৎ রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্নপূর্বক রথ টানা হয়। পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। এখানে 3 বিগ্রহ শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ও বোন সুভদ্রা দেবীকে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। পুরীতে বছরে এই একদিনই অহিন্দু বিদেশিদের মন্দির চত্বরে এসে দেবদর্শনের অনুমতি দেওয়া হয়। পুরীতে যে রথগুলি নির্মিত হয় তাদের উচ্চতা 45 ফুট। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টেলিভিশনে এই রথযাত্রা সরাসরি সম্প্রচারিত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের রথযাত্রা। মার্কিন যুক্তরাষ্ট্রে রথযাত্রা উৎসব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে 1968 সাল থেকে বিশ্বের বেশিরভাগ প্রধান শহরে রথযাত্রা উৎসব একটি সাধারণ দৃশ্য হয়ে উঠেছে। এখন বিশ্বব্যাপী 100-এরও বেশি শহরে বার্ষিক উৎসব পালিত হয়। রাশিয়ায় রথযাত্রা। রাশিয়ার রাজধানী মস্কোতে রথযাত্রা উৎসব 1968 সাল থেকে ইসকন হরেকৃষ্ণ আন্দোলনের ফলশ্রুতিতে সারা বিশ্বের বিভিন্ন শহরে রথযাত্রা শুরু হয়। এই সংঘের নেতা এসি ভক্তিবেদান্ত সাই প্রভুপাদ লন্ডন, মন্ট্রিয়ল, প্যারিস, বার্মিংহাম, নিউ ইয়র্ক সিটি, টরন্টো, সিঙ্গাপুর, সিডনি, পার্থ, ভেনিস প্রভৃতি শহরে রথযাত্রা উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি করতে সক্ষম হন। ঢাকা ইসকন রথযাত্রা স্বামীবাগ মন্দিরে 9 দিনব্যাপী অনুষ্ঠান ও লক্ষাধিক ভক্তের সমাগম হয়। ধামরাই রথযাত্রা বাংলাদেশের সর্বাধিক বৃহৎ রথ উৎসব। ধামরাই জগন্নাথ রথযাত্রা। ধামরাই জগন্নাথ রথ বাংলাদেশের ধামরাইতে অবস্থিত হিন্দু দেবতা জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। বার্ষিক জগন্নাথ রথযাত্রা একটি বিখ্যাত হিন্দু উৎসব যা হাজার হাজার মানুষকে আকর্ষণ করে। ধামরাইয়ের রথযাত্রা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। মূল ঐতিহাসিক রথটি 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী পুড়িয়ে দেয়। এরপর থেকে ভারতীয় সহায়তায় রথটি পুনর্নির্মাণ করা হয়। মাহেশের রথযাত্রা। মাহেশের রথযাত্রা পুরীর রথযাত্রার পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। এটি 1396 খ্রিস্টাব্দ থেকে পালিত হয়ে আসছে। এটি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত 1 মাস ব্যাপী উৎসব এবং এই সময়ে একটি বিশাল মেলা অনুষ্ঠিত হয়। মন্দির থেকে গুন্ডিচা বাড়ি, মাসির বাড়ি এবং পিছনের যাত্রায় ভগবান শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথের সাথে সংযুক্ত লম্বা দড়ি বা রশি টানার অংশীদার হওয়ার জন্য লোকেরা ভিড় করে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। হরে কৃষ্ণ।